ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। আয়তে বলেছে কর্কটীয় আর মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হচ্ছে আয়ন বায়ু। 2. দক্ষিণ আমেরিকা মহাদেশের শস্য ভাণ্ডার বলা হয় পম্পাস অঞ্চলকে। 3. পৃথিবীর ফুসফুস বলা হয় সেলভা অরণ্যকে। 2 বলেছে শূন্যস্থান পূরণ করো। আয় বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে ঘনীভবন বলে। 2. 1501 খ্রিস্টাব্দে আমেরিকো ভেসপুচি নামে এক পর্তুগিজ নাবিক উত্তর আমেরিকা মহাদেশটি আবিষ্কার করেন। 3. উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটি হচ্ছে পানামা যোজক। 3 আয় বলেছে উত্তর আমেরিকা মহাদেশের কোন নদীর ওপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে? টেনেসি। 2. আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে কোন রাজ্যে সর্বাধিক গম উৎপাদিত হয়? ডাকোটা। 3. পৃথিবীর বৃহত্তম নিকেল খনি উত্তর আমেরিকা মহাদেশের কোথায় অবস্থিত? সাডবেরিতে। 4. দক্ষিণ আমেরিকা মহাদেশের পারানা, প্যারাগুয়ে, উরুগুয়ে তিনটি নদীর মিলিত নাম হচ্ছে লা প্লাটা। 4 আই আছে 4 টিকা লেখো। আয়তে দিয়েছে আপেক্ষিক আর্দ্রতা, এটা তোমাদের বইয়ে 46 পাতায় আছে। প্রত্যেকটা টিকার মান হলো 2। তো বইতে যা আছে ওইটাই ঠিক করে লিখে দিলে হবে। লিখবে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং সেই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, এই দুইয়ের অনুপাতই হলো আপেক্ষিক আর্দ্রতা। আর এই আর্দ্রতা শর্করা হিসাবে প্রকাশ করা হয়। অথবাতে দিয়েছে সমবর্ষণ রেখা, এটা আছে তোমাদের বইয়ের 49 পাতায়। লিখবে পৃথিবীর বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ আলাদা। পৃথিবীর যেসব জায়গায় বৃষ্টিপাতের গড় পরিমাণ 1, সেই সব স্থানকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমবর্ষণ রেখা। 2 আছে লরেন্সীয় মালভূমি, এটা আছে তোমাদের বইয়ের 83 পাতায়। কানাডীয় বা লরেন্সীয় যে উচ্চভূমি। লিখবে উত্তর আমেরিকা মহাদেশের উত্তরে হাডসন উপসাগরকে কেন্দ্র করে এই সুবিস্তীর্ণ উচ্চভূমি অবস্থিত। এই উচ্চভূমিকে কানাডীয় সিল্ডও বলা হয়। অতি প্রাচীন শিলা দ্বারা এই সিল্ড অঞ্চল গঠিত। বহু বছর ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে অঞ্চলটি উচ্চভূমি বা মালভূমির আকার ধারণ করেছে। এই উচ্চভূমিকে লরেন্সীয় মালভূমিও বলা হয়। অথবাতে আছে কর্ডিলেরা, ওটা কর্ডিলেরা আছে তোমাদের বইয়ের 81 পাতায়। উত্তর আমেরিকার ভূপ্রকৃতি যে পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা, এই অঞ্চলটি উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম প্রান্তে প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর উত্তরে বেরিং প্রণালী থেকে শুরু করে দক্ষিণে পানামা খাল পর্যন্ত বিস্তৃত। এই কর্ডিলেরা আরও দক্ষিণ দিকে আন্দিজ নামে দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রসারিত হয়েছে। এই পার্বত্য অঞ্চলটি হিমালয় পার্বত্য অঞ্চলের মতোই নবীন ভঙ্গিল পর্বত, প্রশান্ত মহাসাগরীয় পাত এবং উত্তর আমেরিকা মহাদেশীয় পাতের অভিসারী সীমানা বরাবর সংঘর্ষের ফলে এই নবীন ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে। এর মধ্যভাগ চওড়া এবং দুই প্রান্ত ক্রমশ সরু হয়ে গেছে। এখানকার প্রধান প্রধান পর্বতশ্রেণী হচ্ছে কোস্ট রেঞ্জ, আলাস্কা, ব্রুকস রেঞ্জ। এদের মধ্যে আলাস্কা রেঞ্জের মাউন্ট ম্যাককিনলে পার্বত্য অঞ্চল তথা উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গ। পশ্চিমের এই পার্বত্য অঞ্চলে প্রধানত যেসব নদীগুলি প্রবাহিত হয়েছে তা হলো ইউকন, কলোরাডো, কলম্বিয়া, ফ্রেজার ইত্যাদি। এই নদীগুলি প্রবাহপথে অনেক উপত্যকা, অবনমিত অঞ্চল ও গিরিখাত সৃষ্টি করে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে প্রশান্ত মহাসাগরে মিলিত হয়েছে। তো কর্ডিলেরা শব্দের অর্থ হলো শৃঙ্খল। উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমে পার্বত্য অঞ্চলে কতগুলি সমান্তরাল নবীন ভঙ্গিল পর্বতমালা নিয়ে এই কর্ডিলেরার সৃষ্টি হয়েছে। 5 আয়তে দিয়েছে সিরাস অথবা কিউমুলোনিম্বাস মেঘ সম্বন্ধে আলোচনা করো। আচ্ছা, সিরাস আছে বইয়ের 43 পাতায় আর কিউমুলোনিম্বাস আছে 44 পাতায়। মেঘ ও বৃষ্টি চ্যাপ্টারে রয়েছে। এই যে সিরাস হচ্ছে বেশি উচ্চতার মেঘের মধ্যে পড়ে। বেশি উচ্চতার মেঘ অর্থাৎ গড় উচ্চতা 20,000 ফুটের ওপরে। সাদা রঙের স্বচ্ছ এই মেঘ দেখতে অনেকটা হালকা পালকের মতো। এই মেঘ সাধারণত পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে। সারা আকাশ এই মেঘে ঢাকা থাকলেও তার মধ্যে দিয়ে সূর্যকে দেখা যায়। এরা যখন একে অপরের সাথে মিশে বন্ধনী তৈরি করে তখন আবহাওয়া খারাপ হয়ে পড়ে। এর সাথে আছে কিউমুলোনিম্বাস মেঘ। এই যে লিখবে অনেকটা গম্বুজের মতো দেখতে এই মেঘ, সাদা ধূসর। এটা হচ্ছে উলম্ব মেঘের মধ্যে পড়ে, যার গড় উচ্চতা 1600 ফুট। অনেকটা গম্বুজের মতো দেখতে এই মেঘ সাদা ধূসর ও কালো রঙের হয়। সাধারণত ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর থেকে প্রায় 12,000 ফুট পর্যন্ত এই মেঘের উলম্ব বিস্তার দেখা যায়।
ওপরের দিক চ্যাপ্টা এবং তলদেশ প্রায় সমতল। কিউমুলো নিম্বাস মেঘে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয়, তাই এর আরেক নাম বজ্রমেঘ। অনেক সময় মেঘ থেকে শিলাবৃষ্টিও হতে দেখা যায়। 5-এর 2 নম্বর প্রশ্ন বলেছে দক্ষিণ আমেরিকা মহাদেশের ভূমধ্যসাগরীয় জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করে। এটা তোমাদের বইয়ের 102 পাতায় রয়েছে। ভূমধ্যসাগরীয় দক্ষিণ আমেরিকা মহাদেশের ভূমধ্যসাগরীয় জলবায়ু, এই যে ভূমধ্যসাগরীয় জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ, এর অবস্থান বলে দিচ্ছে মধ্য চিলির অন্তর্গত আটাকামা মরুভূমির দক্ষিণে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। বৈশিষ্ট্য: গ্রীষ্মকাল উষ্ণ আর শুষ্ক থাকে, শীতকালে বৃষ্টিপাত মাঝারি ধরনের হয়। আর স্বাভাবিক উদ্ভিদ: বৃষ্টিহীন গ্রীষ্মকালে আর্দ্রতা ধরে রাখার জন্য উদ্ভিদের লম্বা মূল ও মোমযুক্ত পাতা হয়, কাঁটাযুক্ত ঝোপঝাড়, ক্যাকটাস, অ্যাকাশিয়া গাছ জন্মায়। 6 দিয়েছে চিত্রসহ বায়ুচাপ বলয়ের সঙ্গে বায়ুপ্রবাহের সম্পর্ক আলোচনা করো।